ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা এই ভিডিওতে ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। এর আগে যে ভিডিওতে আমরা ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করেছিলাম সেখানে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তার ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয়, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করেছি পার্ট 1 ভিডিওতে। এই ভিডিওতেও আমরা আরও কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করা শিখব। এর আগের যে ভিডিও সেই ভিডিওতেও আমরা ভয়েস চেঞ্জ শুরু করার আগে ইন্টারোগেটিভ সেন্টেন্সের টাইপ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি। আমরা এখানেও কিন্তু সেই একই রকমভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার প্রথমে দেখে নেব। প্রথমেই দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা জানি যে দু ধরনের হয়। এক ধরনের আমরা পাই ইয়েস নো টাইপ অফ কোশ্চেন, যাদের পোলার কোশ্চেন বা ক্লোজড এন্ডেড কোশ্চেনও বলা হয়। আরও এক ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা পাই যাদের WH কোশ্চেন বা ওপেন এন্ডেড কোশ্চেন বলে। এই WH কোশ্চেন আমরা জানি যে WH ওয়ার্ড দিয়ে শুরু হয়। আমরা এর আগের ভিডিওতে যেখানে আমরা ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করেছি ইন্টারোগেটিভ সেন্টেন্সে, সেখানে আমরা ইয়েস নো টাইপ অফ কোশ্চেন তার ভয়েস চেঞ্জ করা শিখেছি। এই ভিডিওতে আমরা কিছু WH কোশ্চেন বা ওপেন এন্ডেড কোশ্চেন নিয়ে আলোচনা করব, দেখে নেব যে তাদের ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব। তার আগে আমাদের এই WH কোশ্চেনের স্ট্রাকচার সম্পর্কে একটু জানতে হবে, কারণ এই স্ট্রাকচার আমাদের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কাজে লাগবে। এখানে দেখো, যে WH কোশ্চেন আমরা পেলাম, ওয়্যার আর দে প্লেইং ফুটবল। দেখে নিই এই সেন্টেন্সের স্ট্রাকচার। প্রথমেই দেখো আমরা পাচ্ছি কি, ওয়্যার, একটি WH ওয়ার্ড। WH দিয়ে দেখো এই ওয়ার্ডটি শুরু হচ্ছে, ওয়্যার, বা এই ওয়ার্ডে WH রয়েছে। এরপরে দেখো আর, আর অক্সিলিয়ারি ভার্ব। তারপরে দে, দে এই সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে দেখো, এই যে ইয়েস নো টাইপ অফ কোশ্চেনের স্ট্রাকচার নিয়ে যখন আমরা আলোচনা করেছিলাম তখন দেখেছিলাম যে অক্সিলিয়ারি ভার্ব ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, ইয়েস নো টাইপ অফ কোশ্চেনের ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্বের পজিশন কিন্তু সাবজেক্টের আগে। WH কোশ্চেনেও দেখো অক্সিলিয়ারি ভার্বের পজিশন সাবজেক্টের আগেই। এরপরে দেখো প্লেইং, মেন ভার্ব। তারপরে ফুটবল সেন্টেন্সের অবজেক্ট। তাহলে লক্ষ্য করো, এই যে স্ট্রাকচার আমরা পেলাম, এই স্ট্রাকচারে আমরা কি দেখতে পাচ্ছি, যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন আমরা ইয়েস নো টাইপ অফ কোশ্চেনের স্ট্রাকচার দেখেছি তখন দেখেছিলাম যে ইয়েস নো টাইপ অফ কোশ্চেন শুরু হচ্ছে কি অক্সিলিয়ারি ভার্ব দিয়ে, তারপরে সাবজেক্ট থাকছে, তারপরে মেন ভার্ব থাকছে, তারপরে অবজেক্ট থাকছে। এক্ষেত্রেও কিন্তু স্ট্রাকচার সেই একই রকম, শুধুমাত্র সেই অক্সিলিয়ারি ভার্বের আগে একটি WH ওয়ার্ডকে আমরা পাচ্ছি। আরও একটি দেখি WH কোশ্চেন, হাউ ক্যান ইউ ডু দিস। এই যে সেন্টেন্স আমরা পেলাম, এই সেন্টেন্সের স্ট্রাকচার যদি আমরা দেখি, প্রথমে রয়েছে দেখো হাউ, এখানেও দেখো WH ওয়ার্ড, হাউ WH ওয়ার্ড, W এবং H রয়েছে। তাহলে প্রথমে WH ওয়ার্ড পেলাম, তারপরে দেখো ক্যান, আমরা জানি ক্যান মোডাল অক্সিলিয়ারি, অর্থাৎ একটি অক্সিলিয়ারি ভার্ব। তারপরে ইউ সাবজেক্ট, এরপরে ডু সেন্টেন্সের মেন ভার্ব এবং দিস সেন্টেন্সের অবজেক্ট। আমরা আরো একটি সেন্টেন্স দেখি, when did you see the picture। এই সেন্টেন্সে আমরা দেখো, এই সেন্টেন্সে কিন্তু ডিড আছে, ডিড অক্সিলিয়ারি ভার্ব আছে। বেশ, আমরা সেন্টেন্সের স্ট্রাকচার প্রথমে দেখে নিই।
প্রথমেই দেখো ওয়েন একটি ডাব্লিউএইচ ওয়ার্ড আমরা পেলাম। তারপরে দেখো ডিড অক্সিলিয়ারি ভার্ব। এর আগেও যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন ইয়েস নো টাইপ অফ কোশ্চেন নিয়ে আলোচনা করেছি তখন দেখেছি যে ডিড অক্সিলিয়ারি ভার্বকে কিছু কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্সে এই ডিড অক্সিলিয়ারি ভার্বকে ব্যবহার করা হয়। এক্ষেত্রেও তাই, এই ডিড অক্সিলিয়ারি ভার্বকে ব্যবহার করা আছে। এরপরে দেখো ইউ আমরা পাচ্ছি সেন্টেন্সের সাবজেক্ট, তারপরে সি সেন্টেন্সের মেন ভার্ব, এবং তারপরে পাচ্ছি আমরা দ্য পিকচার সেন্টেন্সের অবজেক্ট। তাহলে লক্ষ্য করো, এই যে আমরা তিনটে ডাব্লিউএইচ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম, তার স্ট্রাকচার নিয়ে জানলাম, সেখানে কি দেখলাম? দেখলাম যে এই তিনটে সেন্টেন্সই কিন্তু আমরা অ্যাক্টিভ ভয়েসে পাচ্ছি, এবং অ্যাক্টিভ ভয়েসে ডাব্লিউএইচ কোশ্চেনের স্ট্রাকচার আমরা কেমন দেখলাম? যে প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট। এরপর আমাদের এই অ্যাক্টিভ ভয়েসে যে সেন্টেন্সগুলো রয়েছে, যে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা এখানে দেখলাম, এই ধরনের সেন্টেন্সকে আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। তাদের প্যাসিভ ভয়েসে যখন আমরা ট্রান্সফর্ম করব, তখন তাদের স্ট্রাকচার কেমন আসবে? ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে বি ভার্ব, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট। এই স্ট্রাকচারটুকু একটু মনে রেখো। পরবর্তীকালে যখন আমরা আবার ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব, বিভিন্ন সেন্টেন্সের যখন আমরা ভয়েস চেঞ্জ করব, তখন দেখবে তোমাদের এই স্ট্রাকচার আরো পরিষ্কারভাবে তোমরা বুঝতে পারবে। এরপর দেখো, এই যে ডিড যে অক্সিলিয়ারি ভার্ব থাকে, যখন ডাব্লিউএইচ কোশ্চেনের ক্ষেত্রেও ডিড এই অক্সিলিয়ারি ভার্বকে সাবজেক্টের আগে পাবে, তখন কিন্তু প্যাসিভ ভয়েসে তার স্ট্রাকচার অন্যান্য সেন্টেন্সের তুলনায় একটু আলাদা হবে। কখন কেমন হবে? ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে অক্সিলিয়ারি ভার্ব। কোন অক্সিলিয়ারি ভার্ব? আমরা প্যাসিভ ভয়েসে যে বি ভার্বকে ব্যবহার করি, সেই বি ভার্বকে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে যদি অ্যাক্টিভ ভয়েসে ডু ভার্ব অক্সিলিয়ারি ভার্ব হিসেবে সাবজেক্টের আগে থাকে। তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, এবং তারপরে অবজেক্ট। তাহলে এই স্ট্রাকচার আমরা পেলাম। এই স্ট্রাকচার আমরা দেখে নিলাম যে অ্যাক্টিভ ভয়েসে ডাব্লিউএইচ কোশ্চেনের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারগুলোকে আমরা দেখে নিলাম, জেনে নিলাম তার স্ট্রাকচার কি। প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট। এবং প্যাসিভ ভয়েসে তার স্ট্রাকচার কেমন দাঁড়াবে দেখলাম। দু ধরনের স্ট্রাকচার পাচ্ছি। একটি হচ্ছে যেখানে ডিড অক্সিলিয়ারি ডু অক্সিলিয়ারি ভার্ব হিসেবে যে সেন্টেন্সগুলো ব্যবহার হয়েছে, তার এক ধরনের স্ট্রাকচার পেলাম। আর অন্যান্য অক্সিলিয়ারি ভার্ব যেখানে রয়েছে, যেমন এখানে আর, ক্যান, তাদের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার একটু অন্যরকম পেলাম। বেশ, আমরা এবার ভয়েস চেঞ্জ শুরু করি। প্রথমে দেখো, আমরা অ্যাক্টিভ ভয়েসে একটি সেন্টেন্স দেখি। ওয়্যার হ্যাভ ইউ কেপ্ট ইট? এই সেন্টেন্সটিকে আমরা পেলাম। এই সেন্টেন্সটিকে আমাদের কি করতে হবে? প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করতে হবে। প্রথম কাজ আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ডকে আইডেন্টিফাই করা, কারণ আমরা ডাব্লিউএইচ যে কোশ্চেন, সেই কোশ্চেনের ভয়েস চেঞ্জ করছি, এবং সেই কোশ্চেনের স্ট্রাকচার কেমন দেখলাম। প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড, সেটা অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রেও তাই, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রেও তাই। সেই কারণে প্রথমেই আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ডকে আইডেন্টিফাই করতে হবে। আমরা করে ফেললাম, ওয়্যার, ডাব্লিউএইচ ওয়ার্ড পেয়ে গেলাম। এরপরে দেখো, যেমন এর আগের যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করেছি, সেক্ষেত্রে যেমন করেছি, মেন ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্ব এই সেন্টেন্সের তাদেরকে আইডেন্টিফাই করা। সেন্টেন্সে দেখো মেন ভার্ব কেপ্ট আমরা পেয়েছি, আর অক্সিলিয়ারি ভার্ব আমরা পেয়েছি হ্যাভ। তাহলে মেন ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্বকে আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারলাম। এরপর আমাদের
সাবজেক্ট এবং অবজেক্টকে, এই সেন্টেন্সের যে সাবজেক্ট এবং অবজেক্ট রয়েছে তাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে? ভার্বকে আমরা আইডেন্টিফাই করেছি, সেই ভার্বকে প্রথমে হু দিয়ে কোশ্চেন করতে হবে। আগেও আমরা দেখেছি হু দিয়ে কোশ্চেন করলে আমরা ওই সেন্টেন্স থেকে যে অ্যান্সার পাবো সে হচ্ছে ওই সেন্টেন্সের সাবজেক্ট। কি অ্যান্সার পেলাম এক্ষেত্রে? ইউ। ইউ এই সেন্টেন্সের সাবজেক্ট আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারলাম। এরপরে আমাদের অবজেক্ট। অবজেক্টের ক্ষেত্রে কি করতে হবে? হোয়াট বা হুম দিয়ে ভার্বকে কোশ্চেন করতে হবে। আমরা হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করলাম ভার্বকে, যে ভার্বকে আমরা আইডেন্টিফাই করেছি। দেখো আমরা অ্যান্সার পেলাম এই সেন্টেন্সের ক্ষেত্রে ইট। তাহলে ইট এই সেন্টেন্সের অবজেক্ট। তাহলে দেখো এই যে সেন্টেন্স আমরা পেলাম, ডাব্লিউএইচ যে কোশ্চেন পেলাম, সেই কোশ্চেনের সাবজেক্ট এবং অবজেক্টকে আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারলাম। তারপর স্টেপ শুরু করব, আমরা লেখা শুরু করব। প্রথমেই কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু করব, অর্থাৎ যে ডাব্লিউএইচ ওয়ার্ডকে আমরা আইডেন্টিফাই করেছিলাম ওয়্যার, তাকে আমরা প্যাসিভ ভয়েসে প্রথমে ব্যবহার করব। কারণ আমরা জানি যে প্যাসিভ ভয়েসেও ডাব্লিউএইচ কোশ্চেনের স্ট্রাকচারের প্রথমেই আসছে ডাব্লিউএইচ ওয়ার্ড। এটা মনে রাখবে যে ডাব্লিউএইচ কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু প্রথমেই ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করা হয়। এরপরে অক্সিলিয়ারি ভার্ব। অ্যাক্টিভ ভয়েসে আমরা যে অক্সিলিয়ারি ভার্ব পেয়েছি সেই অক্সিলিয়ারি ভার্বকেই আমাদের প্যাসিভ ভয়েসে ব্যবহার করতে হবে। শুধু দেখে নিতে হবে যে সাবজেক্ট, যেহেতু সাবজেক্টের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যে অবজেক্ট রয়েছে সে প্যাসিভ ভয়েসে সাবজেক্টের পজিশনে আসছে। তাহলে যেহেতু সাবজেক্ট পরিবর্তন হচ্ছে সেহেতু দেখে নিতে হবে যে যে অক্সিলিয়ারি ভার্ব আমরা ব্যবহার করছি সেই অক্সিলিয়ারি ভার্বকে ওই সাবজেক্টের সঙ্গে ব্যবহার করা যায় কিনা। তাহলে দেখো এখানে আমরা অক্সিলিয়ারি ভার্ব কাকে পেয়েছিলাম? হ্যাভ। কিন্তু আমরা দেখে নিয়েছি যে অবজেক্টে, এই সেন্টেন্সের অবজেক্ট হিসেবে আছে ইট। ইট যখন সাবজেক্টের পজিশনে আসছে, এই ইট সাবজেক্টের সঙ্গে কিন্তু হ্যাভ ভার্ব ব্যবহার করা যায় না, আমাদের হ্যাজ ভার্ব ব্যবহার করতে হয়। তাহলে দেখো আমরা কিন্তু হ্যাভের টেন্স পরিবর্তন করলাম না, কিন্তু ফর্মের পরিবর্তন করলাম। ঠিক আছে, তাহলে হ্যাভের পরিবর্তে আমাদের হ্যাজ ব্যবহার করতে হলো। এরপর আমাদের অ্যাক্টিভ ভয়েসে যে অবজেক্ট রয়েছে তাকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। আমরা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কাকে আইডেন্টিফাই করেছি? ইট। তাহলে ইটকে আমরা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহার করলাম। এরপর বি ভার্ব। বি ভার্বের ব্যবহার আমরা জানি যে প্যাসিভ ভয়েসে কিন্তু বি ভার্বের একটি ফর্মকে ব্যবহার করতেই হয়। তাহলে দেখো এখানে যে মেন ভার্ব আমরা পাচ্ছি, মেন ভার্ব কাকে আইডেন্টিফাই করেছি? কেপ্ট। সেই কেপ্টের যে ফর্ম, সেই কেপ্টের ফর্ম অনুযায়ী কিন্তু বি ভার্বকে আমাদের ব্যবহার করতে হবে। আমাদের দেখে নিতে হবে যে কেপ্টের যে ফর্ম, সেই ফর্ম কোন ফর্ম ব্যবহার করা হয়েছে। দেখো কেপ্টের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয়েছে, তাহলে বি ভার্বেরও পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হবে। বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? আমরা জানি বিন, আমরা ব্যবহার করলাম। এরপর আমাদের পাস্ট পার্টিসিপল। কার পাস্ট পার্টিসিপল? আমরা প্রত্যেকেই জানি যে অ্যাক্টিভ ভয়েসে যে মেন ভার্ব আছে সেই মেন ভার্ব যখন আমরা সেই অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করব, তার টেন্স যাই হোক না কেন, সেন্টেন্সের টেন্স যাই হোক না কেন, আমরা সব সময়ের জন্য সেই মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু ব্যবহার করি। তাহলে এক্ষেত্রে কেপ্ট, আমরা মেন ভার্ব পেয়েছি কেপ্ট, কেপ্টের পাস্ট পার্টিসিপল ফর্ম কেপ্ট আমরা ব্যবহার করলাম। এরপর আমাদের ব্যবহার করতে হবে বাই, একটি প্রিপোজিশন, যেটা আমরা দেখেছি যে কিছু কিছু সেন্টেন্সে যখন নো ভার্ব থাকে তখন কিন্তু বাই ব্যবহার করতে পারি না, তখন টু ব্যবহার করতে হয়। তো এক্ষেত্রে যেহেতু কেপ্ট আছে
সেহেতু আমরা বাই ব্যবহার করব। তার আগে ঠিক প্যাসিভ ভয়েসের যে অবজেক্ট ঠিক তার আগে দেখো আমাদের মোটামুটি সেন্টেন্স কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র অবজেক্ট বাকি আছে। তাহলে তার আগে আমাদের বাই ব্যবহার করতে হবে, আমরা ব্যবহার করলাম। এরপরে আমাদের অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট রয়েছে তাকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আমরা কাকে পেয়েছি, আগেই আইডেন্টিফাই করেছি, সাবজেক্ট ইউকে। তাহলে এই ইউ আমাদের প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসেবে ব্যবহার হবে। আমরা জানি যে ইউ এই প্রোনাউনটির সাবজেক্টে ব্যবহার করার সময় যে ফর্ম এবং অবজেক্টে যখন ব্যবহার করি তখন তার ফর্ম একই। তাহলে ইউ আমরা ব্যবহার করলাম। এরপর যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমাদের এটা মনে রাখতে হবে যে গ্রামারের ক্ষেত্রে এই যে ইন্টারোগেটিভ যে মার্ক বা কোশ্চেন মার্ক বা ফুল স্টপ এগুলো কিন্তু অতি অবশ্যই ব্যবহার করতে হবে। যেমন এই সেন্টেন্সে যদি ইন্টারোগেটিভ যে মার্ক সেটা যদি না দেওয়া হয়, কোশ্চেন মার্ক যদি না দেওয়া হয়, তাহলে কিন্তু এর ভয়েস চেঞ্জ কমপ্লিট হলো না এবং ভুল হবে সেটা। তাহলে শেষে আমরা ইন্টারোগেটিভ মার্ক দিলাম। দেখো তাহলে আমাদের এই সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কমপ্লিট হলো। অ্যাক্টিভ ভয়েসে আমরা পেয়েছিলাম ওয়্যার হ্যাভ ইউ কেপ্ট ইট। প্যাসিভ ভয়েসে আমরা কি পেলাম, ওয়্যার হ্যাজ ইট বিন কেপ্ট বাই ইউ। এরপর আমরা আরো একটি সেন্টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব, একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং WH কোশ্চেন। দেখো অ্যাক্টিভ ভয়েসে এই সেন্টেন্স আমরা পাচ্ছি when will he buy a car। এই ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা পেলাম এবং এটি একটি WH কোশ্চেন। এই যে WH কোশ্চেন আমরা পেয়েছি একে প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করতে হবে। প্রথমেই দেখো প্রথম কাজ আমাদের WH ওয়ার্ডকে আইডেন্টিফাই করা। তাহলে এক্ষেত্রে WH ওয়ার্ড কাকে পাচ্ছি, when। WH ওয়ার্ড আইডেন্টিফাই করে ফেললাম। WH ওয়ার্ড আইডেন্টিফাই করার পর মেন ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্বকে আইডেন্টিফাই করতে হবে। আগেও যেমন করেছি, যখন ইয়েস নো টাইপ অফ কোশ্চেনের ভয়েস চেঞ্জ করেছি তখনও আমরা কিন্তু মেন ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্বকে আইডেন্টিফাই করেছি। এক্ষেত্রেও তাই করতে হবে, ভয়েস চেঞ্জে কিন্তু ভার্বকে আইডেন্টিফাই করতেই হবে। তাহলে আমরা মেন ভার্ব, এই সেন্টেন্সে মেন ভার্ব পাচ্ছি কি, বাই, এবং অক্সিলিয়ারি ভার্ব উইল। তাহলে দেখো ভার্ব আইডেন্টিফিকেশন হয়ে গেল। এরপর আমাদের এই সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্টকে আইডেন্টিফাই করতে হবে। সাবজেক্ট এবং অবজেক্টকে আইডেন্টিফাই করতে গেলে আমাদের কি করতে হবে, ভার্বকে প্রথমেই হু দিয়ে কোশ্চেন করতে হবে। আমরা হু দিয়ে কোশ্চেন করলাম। হু দিয়ে কোশ্চেন করলে যে অ্যান্সার পাবো এই সেন্টেন্সের ক্ষেত্রে যেমন পেয়েছি কি, হি, সে হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, আমরা পেয়ে গেলাম। এরপর আমরা আবার ভার্বকে আরেকটি কোশ্চেন করব হোয়াট বা হুম দিয়ে। হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করলে যে অ্যান্সার আমরা পাবো, যেমন এই সেন্টেন্সের ক্ষেত্রে এ কার, এটা এই সেন্টেন্সের অবজেক্ট। দেখো এ কার কিন্তু আর্টিকেল ধরে কিন্তু আমরা অবজেক্ট আইডেন্টিফাই করলাম, কারণ তার অ্যান্সার, হোয়াট বা হুমের অ্যান্সার আমরা কিন্তু পেয়েছি এ কার। তাহলে আমাদের সাবজেক্ট এবং অবজেক্ট আইডেন্টিফিকেশন কমপ্লিট হলো। এরপর আমরা ভয়েস চেঞ্জ শুরু করব। প্রথমে WH ওয়ার্ড, আমরা জানি যে WH কোশ্চেনের ক্ষেত্রে প্রথমে WH ওয়ার্ড দিয়ে শুরু করতে হয়, সে অ্যাক্টিভ ভয়েস হোক আর প্যাসিভ ভয়েস হোক। তাহলে প্যাসিভ ভয়েসে যখন আমরা ট্রান্সফর্ম করছি তখন অবশ্যই সেই WH ওয়ার্ডই ব্যবহার করব। WH ওয়ার্ড কি পেয়েছি, when, ব্যবহার করলাম। এরপরে অক্সিলিয়ারি ভার্ব, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে আমরা যে অক্সিলিয়ারি ভার্ব পাচ্ছি সেই অক্সিলিয়ারি ভার্বকে আমাদের প্যাসিভ ভয়েসে ব্যবহার করতে হবে। সঙ্গে সঙ্গে আমাদের দেখে নিতে হবে যে অ্যাক্টিভ ভয়েসে
অবজেক্ট কে আছে, সেই অবজেক্টের সঙ্গে এই অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করা যায় কিনা সেটা আমাদের দেখে নিতে হবে। দেখো অবজেক্ট কে রয়েছে এ কার, তাহলে উইল আমরা ব্যবহার করতে পারি। আমরা ব্যবহার করলাম। এরপর আমাদের অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট আছে সেই অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। আমরা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট আইডেন্টিফাই করেছি এ কার, তাহলে এই যে এ কার, একে আমরা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহার করলাম। এরপরে আমরা স্ট্রাকচার অনুযায়ী দেখেছি কি, যখন স্ট্রাকচার নিয়ে আলোচনা করছিলাম তখন দেখেছি যে সাবজেক্টের পরেই কিন্তু বি ভার্ব, যে বি ভার্বকে আমরা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে সেই বি ভার্ব আমাদের ব্যবহার করতে হবে। এবার বি ভার্বের ফর্ম কি হবে, আমরা আগেও দেখেছি যে মেন ভার্ব যে আছে, মেন ভার্বের ক্ষেত্রে কে আছে, বাই। দেখো ভার্বের বেসিক ফর্ম, বেসিক ফর্ম আমরা কি করে বুঝলাম, দেখো এই সেন্টেন্সে হোয়েন উইল হি বাই এ কার, এই সেন্টেন্সে কিন্তু উইল এই মোডাল অক্সিলিয়ারি ব্যবহার আছে। এই মোডাল অক্সিলিয়ারির পর আমরা জানি যে ভার্বের বেসিক ফর্ম ব্যবহার হয়, অতএব বাইয়ের বেসিক ফর্ম আছে এটা। কারণ বাইয়ের ক্ষেত্রে সমস্যাটা কি, বাইয়ের বেসিক ফর্ম এবং প্রেজেন্ট টেন্সের যে ফর্ম দুটো একই, কিন্তু বি ভার্বের নয়। তাহলে আমাদের ওই যে মেন ভার্বের যে ফর্ম সেটা বেসিক ফর্ম না সিম্পল প্রেজেন্ট টেন্সের ফর্ম, সেটা কিন্তু আমাদের ভালো করে দেখে নিতে হবে। তাহলে বি ভার্বের বেসিক ফর্ম আমরা জানি যে বি, আমরা এরপর ব্যবহার করব। তাহলে কি পেলাম, হোয়েন উইল এ কার বি। এরপরে আমাদের যে মেন ভার্ব আছে, অ্যাক্টিভ ভয়েসের যে মেন ভার্ব আছে তাকে যারা আমরা আইডেন্টিফাই করেছি বাই, সেই মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সব ক্ষেত্রেই ব্যবহার হয়। তাহলে বাই আমরা মেন ভার্ব আইডেন্টিফাই করেছি, তার পাস্ট পার্টিসিপল ফর্ম বট আমরা ব্যবহার করলাম। এরপরে আমাদের ব্যবহার করতে হবে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট আছে, সেই অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট আছে তাকে আমাদের প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে, এবং তার আগে আমাদের বাই ব্যবহার করতে হবে। বাই এই ভার্ব আমরা পেয়েছি, আমরা জানি যে বাইয়ের পর বাই আমরা ব্যবহার করতে পারি, তাহলে বাই এই ভার্বটি আমরা এই প্রিপোজিশনটি আমরা ব্যবহার করলাম। এরপরে আমাদের সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আমরা কাকে পেয়েছি, হি, তাহলে তাকে আমাদের প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। কিন্তু এই ব্যবহারের ক্ষেত্রে মনে রাখতে হবে যে হি এই প্রোনাউনের ফর্ম কিন্তু পরিবর্তন হয়, অর্থাৎ হি যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় তখন হি আমরা ব্যবহার করতে পারি, কিন্তু যখন আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করি তখন আমাদের হিম ব্যবহার করতে হয়। এটা আমরা আগেই একটি ছকের আকারে পেয়েছি, দেখেছি। তাহলে আমরা হিম ব্যবহার করলাম। এরপর যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেহেতু আমাদের শেষে কোশ্চেন মার্ক বা ইন্টারোগেটিভ মার্ক ব্যবহার করতে হবে, আমরা ব্যবহার করলাম। তাহলে দেখো এই যে হোয়েন উইল হি বাই এ কার, এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটা একটি WH কোশ্চেন আমরা পেয়েছিলাম অ্যাক্টিভ ভয়েসে, তাকে আমরা প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করে ফেলতে পেরেছি। হোয়েন উইল এ কার বি বট বাই হিম। এরপর আমরা আরো একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, একটি WH কোশ্চেন, তার ভয়েস চেঞ্জ করে দেখব। দেখো এখানে অ্যাক্টিভ ভয়েসে আমরা যে সেন্টেন্স পাচ্ছি, ওয়াই আর ইউ কলিং মি, এই যে WH কোশ্চেন আমরা পেলাম, এই WH কোশ্চেন আমাদের প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করতে হবে। প্রথম কাজ আমাদের
এই যে অ্যাক্টিভ ভয়েসে যে WH কোশ্চেন আমাদের দেওয়া হয়েছে তার WH ওয়ার্ড আইডেন্টিফাই করা। আমরা জানি যে WH কোশ্চেন সবসময়ের জন্য WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, সুতরাং আমাদের আইডেন্টিফাই করতে খুব একটা সমস্যাও হবে না। আমরা দেখে নেব যে WH ওয়ার্ড ওই কোশ্চেনে কোথায় আছে, সেটাকে আমরা আইডেন্টিফাই করলাম। ওয়াই, এই সেন্টেন্সে ওয়াই এই WH ওয়ার্ড আমরা পেলাম। এরপরে আমাদের এই যে সেন্টেন্স, এই যে WH কোশ্চেন আমরা পেয়েছি তার মেন ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্বকে আইডেন্টিফাই করতে হবে। দেখো এই সেন্টেন্সের মেন ভার্ব আমরা পেয়েছি কলিং এবং অক্সিলিয়ারি ভার্ব আর। তাহলে দেখো এই সেন্টেন্সের মেন ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্বকে আমরা আইডেন্টিফাই করে ফেললাম। এরপরে এই সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্টকে আইডেন্টিফাই করতে হবে। সাবজেক্ট এবং অবজেক্টকে আইডেন্টিফাই করার জন্য আমাদের ভার্বকে কোশ্চেন করতে হবে। প্রথমে আমরা হু দিয়ে কোশ্চেন করব। হু দিয়ে কোশ্চেন করলে যে অ্যান্সার পাবো, যেমন এই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা পেলাম ইউ। ইউ এই সেন্টেন্সের সাবজেক্ট। এরপর আমরা ভার্বকে আরেকটি কোশ্চেন করব ওয়ার্ড বা হুম দিয়ে। এই ওয়ার্ড বা হুম দিয়ে কোশ্চেন করলে যে অ্যান্সার পাবো, এই সেন্টেন্সের ক্ষেত্রে যেমন মি, এই সেন্টেন্সের অবজেক্ট। তাহলে এই যে অ্যাক্টিভ ভয়েসে যে WH কোশ্চেন আমাদের দেওয়া হয়েছে, সেই কোশ্চেনের সাবজেক্ট এবং অবজেক্টকে আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারলাম। এরপর আমরা শুরু করব। প্রথমেই দেখো WH ওয়ার্ড দিয়ে শুরু হবে। আমরা দেখেছি যে অ্যাক্টিভ ভয়েস হোক বা প্যাসিভ ভয়েস হোক, WH কোশ্চেনের স্ট্রাকচারের ক্ষেত্রে প্রথমেই WH ওয়ার্ড ইউজ করতে হয়। তাহলে হোয়াই আমরা আইডেন্টিফাই করেছিলাম WH ওয়ার্ড, আমরা ব্যবহার করলাম হোয়াই। এরপরে দেখো যে অক্সিলিয়ারি ভার্ব, অ্যাক্টিভ ভয়েসে যে অক্সিলিয়ারি ভার্ব আমরা পেয়েছিলাম, যেমন এই সেন্টেন্সের ক্ষেত্রে আর, সেই অক্সিলিয়ারি ভার্বের ব্যবহার হবে। এক্ষেত্রে দেখো আর, অ্যাম, আর এর যে ফর্ম, আর হচ্ছে বি ভার্বের একটি ফর্ম। প্রেজেন্ট টেন্স প্লুরাল নাম্বারে আমরা আর ব্যবহার করি। এখানে দেখো ওয়াই আর ইউ কলিং মি, এই যে সেন্টেন্সে, এই সেন্টেন্সের সাবজেক্ট আমরা পেয়েছিলাম ইউ। আমরা জানি যে ইউ এর সঙ্গে বি ভার্বের আর, প্রেজেন্ট টেন্সে আর, এই ফর্ম আমরা ব্যবহার করি। এবার দেখো যখনই আমরা ওই অ্যাক্টিভ ভয়েসের ওই সেন্টেন্সটিকে প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করছি, তখন কি করি আমরা? আমরা সেই অ্যাক্টিভ ভয়েসে যে অবজেক্টকে আইডেন্টিফাই করেছিলাম, সেই অবজেক্ট প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। তাহলে এখানে এই যে বি ভার্বের যে ফর্ম, যেটা অ্যাক্টিভ ভয়েসে আর পেয়েছি, প্যাসিভ ভয়েসে কি হবে? সেই বি ভার্বের ফর্মও কিন্তু সেই প্যাসিভ ভয়েসের ওই সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করে নিতে হবে। তাহলে দেখো এই সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসে আমরা অবজেক্ট পেয়েছি মি, সেই মি প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। মি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, এবং আমরা জানি যে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে বি ভার্বের অ্যাম, এই ফর্মটি আমরা ব্যবহার করি। আমরা ব্যবহার করলাম। এরপরে আমাদের অ্যাক্টিভ ভয়েসে যে অবজেক্ট আছে, সেই অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট আমরা আগেই আইডেন্টিফাই করেছি মি। এবার আমরা দেখো ভয়েস চেঞ্জের যে প্রথম ভিডিও, সেখানেই কিন্তু একটি লিস্ট দেওয়া আছে যে একটি সাবজেক্ট যখন অবজেক্ট হিসেবে ব্যবহার হয় প্যাসিভ ভয়েসে, বা অবজেক্ট যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় প্যাসিভ ভয়েসে, তখন তার ফর্মের
কেমন পরিবর্তন হয়। এটি প্রথম দিকের হয় পার্ট 1 নইলে পার্ট 2 ভিডিওতে সেই লিস্টটি কিন্তু দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। মি মি এটা অবজেক্টে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার যখন অবজেক্ট হিসেবে ব্যবহার হয় তখন মি এই ফর্ম আমরা ব্যবহার করি, কিন্তু যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার করি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারকে তখন আমরা ব্যবহার করি আই। আমরা ব্যবহার করলাম। এরপরে দেখো, আমরা জানি যে প্যাসিভ ভয়েসে বি ভার্বের একটি ফর্ম আমাদের ব্যবহার করতে হয়। তাহলে এই বি ভার্বের যে ফর্ম, কোন ফর্ম ব্যবহার করব আমাদের দেখে নিতে হবে। যে অ্যাক্টিভ ভয়েসে যে মেন ভার্ব আছে সেই মেন ভার্বকে আমরা আইডেন্টিফাই করেছিলাম কলিং। কলিং এই মেন ভার্বের ফর্ম কি ব্যবহার করা আছে, দেখো কন্টিনিউয়াস ফর্ম। তাহলে বি ভার্বেরও কিন্তু আমাদের কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার করতে হবে। বি ভার্বের কন্টিনিউয়াস ফর্ম বি প্লাস আইএনজি, আমরা জানি সেটা। তাহলে আমরা ব্যবহার করব এখানে বিইং। তাহলে বি ভার্বের ফর্ম যখনই আমরা ব্যবহার করব সেন্টেন্সে, আমরা দেখে নেব যে মেন ভার্ব কি আছে এবং তার ফর্ম কি আছে। এরপর আমাদের মেন ভার্ব যে আছে সেই মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আমরা জানি যে প্যাসিভ ভয়েসে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সব সময়ের জন্য যে কোনো টেন্সের ক্ষেত্রেই ব্যবহার হয়, এক্ষেত্রেও তাই হবে। তাহলে মেন ভার্ব কলিং, কলিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম কল্ড আমরা ব্যবহার করলাম। এরপর আমাদের অ্যাক্টিভ ভয়েসে দেখো আর অবজেক্টের ব্যবহার বাকি রয়েছে। তার আগে এই অবজেক্টের ঠিক আগে আমাদের একটি প্রিপোজিশন ব্যবহার করতে হয় বাই, অধিকাংশ ক্ষেত্রে বাই হয়। আমরা সেই প্রিপোজিশন বাই আমরা ব্যবহার করলাম। এরপরে আমাদের অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কি আছে, দেখো ইউ। তাহলে ইউ এই সাবজেক্টকে আমাদের প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসেবে ব্যবহার হবে। এবং আমরা জানি যে ইউ এই প্রোনাউনের ফর্মের কোনো পরিবর্তন হয় না, তাকে সাবজেক্টের পজিশনেই ব্যবহার করো বা সাবজেক্ট হিসেবেই ব্যবহার করো আর অবজেক্ট হিসেবেই ব্যবহার করো। তাহলে ইউ আমরা ব্যবহার করলাম। এরপরে দেখো, যেহেতু এটা WH কোশ্চেন, একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেহেতু অবশ্যই আমাদের কোশ্চেন মার্ক ইউজ করতে হবে সেন্টেন্সের শেষে, না হলে কিন্তু আমাদের ভয়েস ইনকমপ্লিট হলো এবং সেন্টেন্স আমরা সঠিকভাবে লিখতে পারলাম না। তাহলে শেষে আমরা কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। এবার দেখো, আমাদের এই যে অ্যাক্টিভ ভয়েসে আমরা যে WH কোশ্চেন পেয়েছিলাম, ওয়াই আর ইউ কলিং মি, সেই WH কোশ্চেনকে আমরা প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করে ফেলতে পেরেছি, ওয়াই অ্যাম আই বিইং কল্ড বাই ইউ। এই যে স্টেপগুলো, এই স্টেপগুলো ফলো সঠিকভাবে যদি আমরা করতে পারি তাহলে কিন্তু ভয়েস চেঞ্জ অত্যন্ত সোজা। এরপর আমরা আরো একটি সেন্টেন্স দেখব, আরো একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স WH কোশ্চেন, যার ভয়েস চেঞ্জ আমরা করব। দেখি আমরা অ্যাক্টিভ ভয়েসে আমরা কি সেন্টেন্স পাচ্ছি। অ্যাক্টিভ ভয়েসে দেখো, হাউ ক্যান শি ডু ইট, এই সেন্টেন্স আমরা পেলাম। একটি WH কোশ্চেন, হাউ একটি WH ওয়ার্ড। তাহলে প্রথম কাজ আমাদের WH ওয়ার্ডকে আইডেন্টিফাই করা। আমাদের প্যাসিভ ভয়েসে যদি আমাদের এই সেন্টেন্সকে ট্রান্সফর্ম করতে হয়, প্রথম কাজ আমাদের WH ওয়ার্ডকে আইডেন্টিফাই করা। দেখো WH ওয়ার্ড হাউ আমরা পেয়ে গেলাম। এরপরে
আমাদের এই যে সেন্টেন্স আমরা পেয়েছি অ্যাক্টিভ ভয়েসে, যে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা যে WH কোশ্চেন আমরা পেয়েছি, সেই কোশ্চেনের মেন ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্বকে আইডেন্টিফাই করতে হবে। দেখো এই সেন্টেন্সের মেন ভার্ব ডু এবং অক্সিলিয়ারি ভার্ব ক্যান আমরা আইডেন্টিফাই করলাম। এরপরে আমাদের এই সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্টকে আইডেন্টিফাই করতে হবে। সাবজেক্ট এবং অবজেক্টকে আইডেন্টিফাই করতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমেই দেখো ভার্ব যে আছে তাকে কোশ্চেন করতে হবে। প্রথমে আমরা কি দিয়ে কোশ্চেন করব? হু দিয়ে কোশ্চেন করব। হু দিয়ে কোশ্চেন করলে যে অ্যান্সার পাবো, যেমন এই সেন্টেন্সের ক্ষেত্রে পেলাম শি, এই সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে হু দিয়ে কোশ্চেন করলেই যাকেই অ্যান্সার পাচ্ছি, যে অ্যান্সারটি পাচ্ছি সেটি কিন্তু ওই সেন্টেন্সের সাবজেক্ট। এরপরে আমরা ভার্বকে আরো একটি কোশ্চেন করব হোয়াট বা হুম দিয়ে। এখানে উত্তর পেলাম দেখো এই সেন্টেন্সে ইট, তাহলে ইট এই সেন্টেন্সের অবজেক্ট। তাহলে দেখো এই সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্টকে আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারলাম। আমরা ভার্বকে আইডেন্টিফাই করেছি, আমরা WH ওয়ার্ডকে আইডেন্টিফাই করেছি এবং এখানে আমরা সাবজেক্ট এবং অবজেক্টকে আইডেন্টিফাই করে ফেললাম। এবার আমরা শুরু করব। প্রথম কাজ আমাদের যে এই যে আমরা অ্যাক্টিভ ভয়েসে যে সেন্টেন্স পাচ্ছি, যে WH কোশ্চেন পেয়েছি, সেই WH কোশ্চেনে যে WH ওয়ার্ড পেয়েছি সেই WH ওয়ার্ডকে প্যাসিভ ভয়েসে ব্যবহার করব। কারণ WH কোশ্চেন প্রথম শুরু হবে WH ওয়ার্ড দিয়ে, তাহলে হাউ আমরা ব্যবহার করলাম। এরপরে দেখো অক্সিলিয়ারি ভার্ব, WH ওয়ার্ডের পরেই অক্সিলিয়ারি ভার্ব। তাহলে আমাদের অ্যাক্টিভ ভয়েসে যে অক্সিলিয়ারি ভার্ব আছে সেই অক্সিলিয়ারি ভার্বকেই প্যাসিভ ভয়েসে ব্যবহার করতে হবে। অ্যাক্টিভ ভয়েসে আমরা অক্সিলিয়ারি ভার্ব পেয়েছি ক্যান, এবং দেখো এই যে ক্যান এটি একটি মোডাল অক্সিলিয়ারি, এবং দেখো যে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এই ক্যান মোডাল অক্সিলিয়ারি সাবজেক্ট যাই হোক না কেন সবার ক্ষেত্রেই, সকলের ক্ষেত্রেই কিন্তু এই ক্যান মোডাল অক্সিলিয়ারি ব্যবহার হয়, এর ফর্মের কোনো পরিবর্তন হয় না। যেমন বি ভার্বের ক্ষেত্রে দেখলাম আমরা ফর্মের পরিবর্তন হচ্ছে, হ্যাজ বা হ্যাভ ভার্বের ক্ষেত্রে ফর্মের পরিবর্তন হচ্ছে সাবজেক্ট অনুযায়ী, কিন্তু ক্যান এই মোডাল অক্সিলিয়ারির ফর্মের কোনো পরিবর্তন হবে না। তাহলে অক্সিলিয়ারি ভার্ব আমাদের ব্যবহার হয়ে গেল। এরপর আমাদের অ্যাক্টিভ ভয়েসে যে অবজেক্ট রয়েছে তাকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কাকে পেয়েছি আমরা? ইট। তাহলে এই যে ইট, এই অবজেক্টকে আমাদের প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে, এবং আমরা জানি যে ইট এই প্রোনাউনের কিন্তু কোনো পরিবর্তন হয় না, সে তাকে সাবজেক্টের হিসেবে ব্যবহার করা হোক আর অবজেক্ট হিসেবেই বা ব্যবহার করা হোক, কোনো পরিবর্তন আমাদের করার প্রয়োজন নেই, করা যাবেও না। তাহলে ইট আমরা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট পেয়ে গেলাম। এরপরে বি ভার্বের ফর্ম ব্যবহার করতে হবে সাবজেক্টের পরে। দেখো পরপর স্ট্রাকচার কিন্তু সেই স্ট্রাকচার অনুযায়ী সাজানো হচ্ছে। আমরা প্রথমে একদম প্রথমে যে স্ট্রাকচারের কথা বলেছিলাম সেই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু প্যাসিভ ভয়েসের যে সেন্টেন্সগুলো আমরা লিখছি, যে WH কোশ্চেনগুলো লিখছি, তাদেরকে পরপর সাজাচ্ছি আমরা। তাহলে বি ভার্বের ফর্ম, বি ভার্বের ফর্ম আমরা যে ব্যবহার করব, সেই ব্যবহার করার আগে আমাদের মেন ভার্বকে দেখতে হবে, দেখে নিতে হবে যে মেন ভার্বের কোন ফর্ম ব্যবহার করা আছে। দেখো মেন ভার্ব হচ্ছে ডু, আমরা দেখছি যে ডু এর বেসিক ফর্ম ব্যবহার করা হয়েছে। ডু এর যে বেসিক ফর্ম ব্যবহার করা হয়েছে আমরা জানবো কি করে? কারণ ডু এর বেসিক ফর্ম ডু, আবার ডু এর সিম্পল প্রেজেন্ট ফর্ম সেটাও কিন্তু ডু। দেখো ডু এর আগে ক্যান অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করা হয়েছে, ক্যান অক্সিলিয়ারি এবং মোডাল অক্সিলিয়ারি।
আমরা জানি, এর আগে একটি ভিডিওতে আলোচনা করেছি যে মোডাল অক্সিলিয়ারির পর মেন ভার্বের যে বেসিক ফর্ম, সেই বেসিক ফর্ম ব্যবহার হয়। তাহলে যেহেতু ডু এর আগে ক্যান আছে একটি মোডাল অক্সিলিয়ারি, তাহলে ডু এর বেসিক ফর্ম কিন্তু আমাদের ব্যবহার করা হয়েছে অ্যাক্টিভ ভয়েসের এই ডাব্লিউএইচ কোশ্চেনে। তাহলে দেখো প্যাসিভ ভয়েসে আমরা বি ভার্বের যে ফর্ম ইউজ করব সেটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসের মেন ভার্ব অনুযায়ী। তাহলে মেন ভার্বের যেহেতু বেসিক ফর্ম ব্যবহার করা হয়েছে, আমাদের বি ভার্বেরও কিন্তু বেসিক ফর্ম ব্যবহার করতে হবে। বি ভার্বের বেসিক ফর্ম এবং সিম্পল প্রেজেন্ট ফর্ম দুটো আলাদা, আমরা জানি সেটা। বি ভার্বের বেসিক ফর্ম বি, আর সিম্পল প্রেজেন্ট ফর্ম অ্যাম, ইজ, আর। তাহলে আমরা ব্যবহার করলাম বি। এরপরে আমাদের ভার্ব, মেন ভার্বের ব্যবহার আমরা দেখেছি এর আগের বিভিন্ন যে ভয়েস সেন্স যেগুলো করছিলাম, অ্যাসার্টিভ সেন্টেন্স বলো বা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলো, যে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্যাসিভ ভয়েসে ব্যবহার হয়। অ্যাক্টিভ ভয়েসে সেই সেন্টেন্স যে টেন্সেই লেখা থাকুক না কেন, মেন ভার্বের সবসময়ের জন্য পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হয়। তাহলে এক্ষেত্রে মেন ভার্বকে ডু, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা জানি ডান, আমরা ব্যবহার করলাম। এরপর আমাদের অবজেক্টের ব্যবহার, এবং তার আগে আমাদের সেই অবজেক্টের আগে বাই ব্যবহার করতে হবে। আমরা ব্যবহার করলাম বাই। বাইয়ের পর আমাদের প্যাসিভ ভয়েসের অবজেক্ট। প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসেবে কাকে ব্যবহার করব? অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়ে রয়েছে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে শি। তাহলে শি এই প্রোনাউনটিকে আমাদের প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। আমরা দেখেছি আগেই লিস্টে যে শি এই প্রোনাউনটি যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় তখন শি এই ফর্মে ব্যবহার হয়, কিন্তু যখন অবজেক্ট হিসেবে ব্যবহার হয় তখন কিন্তু তার ফর্ম চেঞ্জ হয়, শি তখন হার হয়ে যায়। তাহলে এক্ষেত্রেও আমরা কি করব? হার এই প্রোনাউনটি ব্যবহার করব। এরপর যেহেতু এটা ডাব্লিউএইচ কোশ্চেন, একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেহেতু শেষে কোশ্চেন মার্ক বা ইন্টারোগেটিভ মার্ক আমাদের ইউজ করতে হবে। আমরা ইউজ করলাম। দেখো তাহলে এই যে সেন্টেন্স আমরা পেলাম, হাউ ক্যান শি ডু ইট, অ্যাক্টিভ ভয়েসে যে ডাব্লিউএইচ কোশ্চেন আমরা পেয়েছিলাম তাকে আমরা প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করে ফেলেছি। হাউ ক্যান ইট বি ডান বাই হার। তাহলে দেখো আমরা ডাব্লিউএইচ কোশ্চেন, কিছু ডাব্লিউএইচ কোশ্চেনের ভয়েস চেঞ্জ আমরা এখানে করলাম। আমরা শিখলাম যে সেগুলোকে কিভাবে স্টেপ বাই স্টেপ, কতগুলো স্টেপ ফলো করে খুব সহজে সেই অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করা যাবে।